থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আকর্ষণ বাতি গেছে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হাজার বছর আগে সাহাবায়ে কেরাম আমার মায়ার নবী দয়ার নবীর প্রেমে পাগল হইয়া এরা মুর্শিদ প্রেমে ফানা হইয়া আমার নবীর গোলামি করতে 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 গো এরা মৌলার প্রেমে ফানা হয়েছে। তাদের কাশফুল কলব হয়েছে, তাদের অন্তর চক্ষুটা পরিষ্কার হয়েছে। এই কালবের ময়লা দূর হইয়া গেলে আমাদের কালবটা যখন নূরান্বিত হইয়া যায় তখন জাহিরি চোখ দিয়া যতটুক দেখা যায় এই কালবের চোখ দিয়া অন্তর চক্ষু দিয়া 70 গুণ বেশি দেখা যায়। আর কোন বান্দা যখন তার কালবকে পরিষ্কার করতে পারে তখন চোখ বন্ধ করলেই কালবটা যখন আয়না হইয়া যাইব তখন আপন রূপটা পাওয়া যাবে। আর ওই আপন রূপটা চিনতে হলে আপনাকে আমাকে মুর্শিদ প্রেমে ফানা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে বন্ধুরা আমার বাবাজিরা। তাইলে দেখেন আমার আপনার রূপটা নিজেরটা নিজে দেখতে পাই না। এই জন্য সিলেটের একজন কবি লিখেছিলেন রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে, ওরে দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে আপনার রূপ দেখিলাম রে, ওরে আপনারই রূপ দেখিয়া আপনি পাগল, ত্রিভুবন জুড়িয়া রূপে করে ঝলমল আপনার রূপ দেখিলাম রে, ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া। সুবহানাল্লাহ। ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া, নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া আপনার রূপ দেখিলাম রে। সিলেটের কবি হাসন রাজা গবেষণা কইরা দেখছে হেলাই হেলাই জীবনটা কাটাইলাম, হেলাই হেলাই জীবনটা কাটাইলাম। যখন মুর্শিদের সোহবতে হাসন রাজা গেছে গো তখন কয় ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া। মুর্শিদ প্রেমে ফানা হওয়ার কারণে হাসন রাজা কয় আমি আমার আসল রূপটা খুঁজে পাইলাম। এরপর থেকে হাসন রাজা অপসংস্কৃতি বাদ দিয়ে দিলেন, খারাপ কাজ থেকে বিরত হয়ে গেলেন, আর দেশে দেশে বিয়ে করে নাই। বন্ধুরা আমার বাবাজিরা গো মুর্শিদ প্রেমে ফানা হয়ে যাওয়ার কারণে এমন রেওয়াজত বন্দেগী করলো, লোকটা এমন মেডিটেশন করলো যিনি একটা কামেল একজন পুরুষে রূপান্তরিত হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য মানুষ কয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা আল্লাহর ওলিদের সোহবতে কেন যাই? কারণ আল্লাহর ওলিদের সোহবতে গেলে আমাদের বদ আমল থেকে আমরা সৎ আমলে আসি, নেক আমলে আসি। কথা কোন ঠিক না ঠিক? অনেক মানুষ খারাপ দিকে ড্রাইভার্ট হয়ে যায়, পাপের কাজে নিমজ্জিত হয়ে যায়। কিন্তু একজন আল্লাহওয়ালা লোকের সোহবতে থাকলে, ভালো একজন মানুষের টাচে থাকলে অনেক খারাপ ছেলেগুলা, ড্রাগ অ্যাট্রাক্টেড ছেলেগুলা, মাদকাসক্ত ছেলেগুলা দেখা যায় মাদক ছেড়ে দিয়া আল্লাহর ওলিদের সোহবতে আসলে সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। আপনার এলাকায়ও এমন অনেক যুবক আছে, আমার নিজের চোখে দেখা, এদের চলাফেরাটা অন্যরকম ছিল, কিন্তু এরা সোহবতে আসার কারণে এরা খারাপ রাস্তা থেকে আলোর পথে চলে আসছে, খারাপ রাস্তাটাকে ধিক্কার দিয়েছে। আমরা তো একটা ছেলে যদি মাদকাসক্ত হয় তারে খারাপ কইতে কইতে সমাজ থেকে উড্ড করে দিই, হে ফচ্চা গেছে গা, হে গইলা গেছে গা। কিন্তু হে যে ফচ্চে গলছে একবার কি আমরা তারে ভালো করার চেষ্টা করছি? আমি তো খালি কইয়ালাই যে অমুকের ভূত বালানা, অমুকের ভূত বালানা। আরে একবার তো তাকে ভালো করতে হবে।
খারাপ বলে তাকে দূরে ঠেলে দিলাম, এটার নাম ইসলাম নয়। সে খারাপ হওয়ার পরে যদি ভালো হইয়া একটা ভালো কাজ করে, আল্লাহ তার 1000টা পাপকে ঢাইকা দিতে পারে, ঠিক কি না কোন? এরকম একজন আল্লাহর ওলি আমি দেখেছি, তার জীবনী পড়ে। এই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে বশর। নাম কি? হযরতে বশর। ওনার একটা উপাধি আছে, ওনাকে বলা হতো হাফিজ, বশর হাফিজ। ওনার নাম বশর হাফিজ। তো আমি ওনার জীবনী পড়ে দেখলাম, উনি ওনার প্রথম জীবনে উনি ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন, মাদকাসক্ত ছিলেন। উনি মদ পান করতেন। কি করতেন? যারা শরাব পান করে, মদ পান করে, আমাদের সমাজে এদেরকে ভালো বলি না খারাপ বলি? ভালো বলি না খারাপ বলি? আসলে এরা সমাজের ঘৃণিত মানুষ, এরা ইনসাল্টেড মানুষ, ঠিক কিনা কোন? যারা মদ পান করে। তো বশর হাফিজ সারাক্ষণ মদ পান করত। হঠাৎ একদিন ওভার এক্সেস মদ পান করে ফেলছে। তো যারা মদ পান করে দেখবেন এদের শরীরের ভারসাম্য ঠিক থাকে না, এরা হেলিয়া দুলিয়া চলে, ঠিক না ঠিক? মাতাল অবস্থায় যারা হয় এরা দেখবেন শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারে না, কথাবার্তার ব্যালেন্স থাকে না। তো বশর হাফিজ মদ পান কইরা তিনি মাতাল হয়ে গেছেন। মাতাল হইয়া যখন রাস্তা দিয়া হাঁটতেছে গো, এ যুবক মনোযোগ দিয়ে কথাগুলা শুনবা রে। বশর হাফিজ যখন মাতাল হয়ে গেলেন, মদ পান করে মাতাল হইয়া রাস্তা দিয়া হাঁটতেছে, হেলিয়া দুলিয়া হাঁটতেছে, শরীরের ভারসাম্য রাখতে পারে না। এমন এক পর্যায়ে হলো, দেখা যায় বশর হাফিজ দাঁড়ানো অবস্থা থেকে শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে মাটির মধ্যে পড়ে গেছে। মাটিতে যখন পড়ে গেছে, হঠাৎ করে বশর হাফিজ দেখতে পাই তার চোখের সামনে একটা কাগজের টুকরা পড়ে আছে। কিসের টুকরা? একটা কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের টুকরার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের মধ্যে লেখা দেখলো, মদ্যপান করুয়া। বশর হাফিজ যখন কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখলো গো, সাথে সাথে বশর হাফিজ ওই কাগজটা হাতের মধ্যে নিয়া ওই কাগজের মধ্যে যেই ময়লা ছিল, ময়লাগুলা ধুলগুলা ঝাড়িয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক দেখছে রে, সাথে সাথে বশর হাফিজ ওই কাগজটা হাতে নিয়া তার ঠোঁট দিয়া ওই কাগজটার মধ্যে একটা চুম্বন দিছে। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। সুযোগ দিয়েছেন, বলুন এই জবান দিয়া প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হইয়া যায় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। ও যুবক, আমরা দুরূদ শরীফ আদায় করেছিলাম বাজান। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এমন একটা রাতে আমরা নবীর দুরূদ শরীফ পড়ব। এটা আরবি মাসটার নাম হচ্ছে শাবান, এবং এই রাতটা হলো শাবান মাসের প্রথম জুমার রাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের খবর নাই মাস কোনটা আসলো, আরবি মাস কোন দিকে যায় খবর নাই। 14 ফেব্রুয়ারির কথা অনেকের মনে থাকে, 13 ফেব্রুয়ারির কথা মনে থাকে। যুবক, আজকে হচ্ছে শাবান মাসের প্রথম জুমার রাত। শাবান মাস এমন একটা ফজিলত মাস, যেই মাসটাকে নবীজি বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। রাসূল বলেছেন শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো ওই মাসটাকে নবী নিজের মাস বললেন কেন? ও যুবক, কারণ ওই মাসে এমন একটা রাত আছে রে, যেই রাতটাকে বলা হয়েছে পবিত্র লাইলাতুল বারাআত, ভাগ্যের রজনী। যেই রাতে আল্লাহ ভাগ্যের ফয়সালা করে, মানুষের হায়াত মহৎ লিপিবদ্ধ করে, বিশেষ করে মহাগ্রন্থ কোরআনে পাক নাজিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই
শব বরাতে এই শাবান মাসের মধ্যে, এই জন্য শাবান মাসের ফজিলত অতুলনীয়। আসুন এই পবিত্র মাসের বরকত হাসিলের জন্য সবাই জুমার রাতে দুরূদ শরীফ পড়লে নবীর দিদার পাওয়া যায়। ওই নবীর দিদারের আশায় জবানটা খুলিয়া সবাই প্রাঞ্জল ভাষায় বলুন আল্লাহুম্মা। কিতারে মাইক দিয়ে কোনো সাহায্য করে না কিতা? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রাঞ্জল ভাষায় সবাই জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আদম রে করিল পয়দা দুস্তি করতে আপে খোদা। লইতে এশকেরি ফায়দা মোর খলিফা আদম হই। কোরআন হাদিস কইলা দেখো ভাই আদম তো সামান্য নয়। ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস কইলা দেখো ভাই আদম তো সামান্য নয়। আম্মা বা'দ। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলাধীন বাড়াই উজরিশা রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ প্রাঙ্গণে আল্লাহর মহান ওলি উজরিশা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 29তম বার্ষিক 3 দিন ব্যাপী পবিত্র উরুস মোবারক উপলক্ষে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সমাপনী রাত্রের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান বৃন্দ, যাদের নাম এখানে উল্লেখ, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল। সময় ব্যস্ততার কারণে সবার নাম নিতে না পারলেও সবার প্রতি শ্রেণীভেদে আমার শ্রদ্ধা রইল। মঞ্চে আসীন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, কই যান যাই না বললাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা, আমার দিন দরদি মা ও বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নবী পাকের মহব্বতে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের
সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি, জোরে আলহামদুলিল্লাহ বলেন। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে। সবশেষে বন্ধুবর তাহিরি সাহেব আসলে ওনার নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে শেষ মোনাজাত হবে। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। জিকির কি শেষ নাকি আরো চলবো? শেষ নাকি চলবে? কারা কারা জিকিরের পক্ষে দুই হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর। এর চেয়ে মহিলাদের আওয়াজ বেশি হইব। আপনারা যে আওয়াজ দিচ্ছেন বোঝা যায় আপনারা কবরের ভিতরে আছেন, দুনিয়ার উপরে কেউ নাই। এতগুলা মানুষ আওয়াজ দিলে আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়া দরকার, ঠিক না বেঠে? দুই হাত উঁচু করে আমার সাথে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। হইছে না? নারায়ে রিসালাত। আরেকটু বাকি আছে, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াজুদ ওয়ার মাহফিল হুজুর শাহ দরবার শরীফ, হুজুর শাহ দরবার শরীফ। পিছনের লোকটি মনে জিংলা বাস কইছে, এত চিল্লাইয়া কইতেছি, এরপরও হেরা মোহ ফিডা দিয়ে বই রইছে। আপনারা কি জিন্দাবাদ কইছেন না জিংলা বাস কইছে? জিন্দাবাদ বললে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবার আওয়াজে বরকত দান করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ার আমার, পৃথিবীতে আমার আল্লাহ যত জাতি সৃষ্টি করেছেন সবচাইতে উত্তম জাতি হলো মানব জাতি। এর চাইতে মর্যাদা আল্লাহ কোন জাতিকে দেয় নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না, তবে করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তাছাড়া পৃথিবীতে যত জাতি যত প্রাণী আল্লাহ সৃষ্টি করছেন সব সৃষ্টি হলো মানুষের উপকারের জন্য। গাছ, বৃক্ষ, তরু, লতা, গরু, ছাগল, হাঁস, মুরগ, দুম্বা, বেড়া, খাসি যা আছে এগুলার সৃষ্টিকর্তাকে। উপকারে আসে কাদের? আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা একটা পশু জবাই করে খাইতে পারি, কিন্তু তার মধ্যে জীবন দিতে পারি না। এই শক্তি একমাত্র কার? জোরে বলেন কার? আমার ভাইয়েরা, তারপরে দেখেন আল্লাহ পাক মানুষ জাতির এত উত্তম মর্যাদা দিয়েছেন যা অন্য কোন জাতিকে দেন নাই। এক্সাম্পল, মনে করেন একটা মুরগ দেখেন, হাজার হাজার মুরগের আকার, আকৃতি, নমুনা, সুরত এক, ওজনে হয়তো কম বেশি হতে পারে, কালার ডিফারেন্স হতে পারে, কিন্তু সুরত এক। এরকম ভাবে প্রত্যেকটা প্রাণীর দিকে আপনি তাকান, ওজনে কম বেশি হতে পারে, কালারে ডিফারেন্স হতে পারে, কিন্তু সুরত। কিন্তু আল্লাহর আদমের দিকে তাকায়া দেখেন, আপনার যেমন হাত আছে আমারও হাত আছে, আপনার যেমন পাও আছে আমারও পাও আছে, আপনার যেমন চোখ আছে আমারও আছে, অল বডি কমপ্লিট। কিন্তু তাকায়া দেখেন একটা জিনিস ব্যতিক্রম, কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল। জোরে কোন আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, মনে করেন আমার বাবাজি হাজী আব্দুল সালাম সাহেব, একটা বার তাকায়া দেখেন আমার বাজানরে আল্লাহ যেই রূপ দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই রূপের আরেকজন হাজী আব্দুল সালাম খুঁজে পাইবেননি। আমার বন্ধু বড় ওয়াসিম শেখের চেহারার দিকে তাকাইয়া দেখেন আল্লাহ তাআলা এই লোকটারে যেই সুরতে বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই রকম চেহারার আরেকজন ওয়াসিম খুঁজে পাইবেন নে। আমি মুরাদ চৌধুরীর চেহারার দিকে তাকাইয়া দেখেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন ওই চেহারার আরেকটা লোক খুঁজে পাওয়া যাইব না। এ উজুরিশার পাগলরা, ও নবীর প্রেমিকরা, শুধু আমার বাবাজান কেন, আমি কেন, ওয়াসিম ভাই কেন, প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এক একজনকে এক একটা রূপ দিয়া বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছে, তোমার মতো দরদি কেউ নাই, ওরে নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি,
তোমার মতো দরদি কেউ নাই। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কত মহান দেখেন। আমার আল্লাহ কেমন কারিগর, এক একজন সন্তানকে এক একটা রূপ দান করে, অথচ সন্তানদেরকে আল্লাহ মায়ের জরায়ুর মধ্যে পাঠাইয়া দেয়। এই জন্য সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী ইউসাউফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, জগৎবাসীরা শুনো, নিশ্চয়ই আমি আল্লাহ আমার কুদরতি হস্তে, আমার নিজ হাতে, আমার নিজ ইচ্ছাতে মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেই। বন্ধুরা আমার, বাবাজিরা গো, দেখবেন একটা সন্তানের চেহারা হয় কালো, একটা হয় শ্যামবর্ণ, একটা হয় ফর্সা, একটা হয় উজ্জ্বল, কারো হয় নাক চোকা, কারো হয় নাক বোচা, কারো হয় চোখ বাঁকা, কারো হয় হাত বাঁকা, কারো হয় পাও বাঁকা। কিন্তু সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? ও গো এলাহি, মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা চিন্তা করে দেখেন, আমার আল্লাহ চাইলে পিতা ছাড়াও মায়ের গর্ভে সন্তান দিতে পারে, আল্লাহ চাইলে পিতার মাধ্যমে সন্তান দিতে পারে। এই আয়াতে কারিমা নাজিল করার কারণ হলো, পৃথিবীর কাফির মুশরিকরা বেদিনরা আমার আল্লাহর কুদরতি হস্তের মধ্যে তারা হাত দিয়ে বলতো যে, কিন্তু তারা দেবদেবীর পূজা করত, লাত উজ্জার পূজা করত। যেমন ঈসা নবীরে আল্লাহ তাআলা যখন পিতা ছাড়া যখন দুনিয়াতে পাঠাইলেন, তখন ঈসাই গোত্রের ভাইয়েরা কয়, সর্বনাশ, যেই লোকের কোনো পিতৃ পরিচয় নাই উনি খোদা হবে, আর নাইলে খোদার ছেলে হবে। নাউজুবিল্লাহ কোন। তখন ঈসা নবীর উম্মতরা ঈসা নবীরে খোদা মানতে শুরু করলো। এই জন্য আল্লাহ তাআলা কয়, আমি চাইলে পিতা ছাড়াও সন্তান দিতে পারি, আমি আল্লাহ চাইলে পিতার মাধ্যমে সন্তান দিতে পারি। আবার দেখবেন মা বাবার মিলন হওয়ার পরেও বছর কি বছর পার হয়ে যায়, একটা সন্তান আসে না। অনেক সংসারে দেখবেন কত মহিলা কষ্টে দিন কাটায়, 10 বছর 12 বছর 15 বছর হয়ে গেছে সংসার জীবন, একটা সন্তানের মুখ দেখতে পায় না। আসে না নাই? আবার দেখবেন কিছু কিছু নতুন বধূ ঘরে যাওয়ার সাথে বিবাহের প্রথম রাত্রিতে স্বামীর সঙ্গে মিলন করলেই একটা সন্তান আল্লাহ মায়ের জরায়ুতে দান করে দেয়। এই জন্য আল্লাহ কয়, ও গো এলাহি, মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ সাহায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। এ যুবক বন্ধুরা, চিন্তা করে দেখো রে, আল্লাহ তাআলা মায়ের জরায়ুর মধ্যে একটা লুৎফের দ্বারাতে, বাবার দেহ থেকে একটা লুৎফের দ্বারা মায়ের আকৃতির মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা পাঠানোর পরে একটা সুন্দর আকৃতি গঠন করে দেয়। মায়ের পেটের ভিতর থাকা অবস্থায় সন্তানের হাত হইয়া যায়, পাও হইয়া যায়, নাক হইয়া যায়, মুখ হইয়া যায়, অল বডি হইয়া যায়। কথা বলেন। সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে পরিপূর্ণ হইয়া না অপূর্ণ হইয়া? পরিপূর্ণ হইয়া। আমার আল্লাহ কেমন কারিগর, এত সুন্দর একটা দেহ দিয়া গো, এত সুন্দর একটা দেহ দিয়া, এমন সুন্দর একটা মেশিন ফিট করে দিয়া আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে। পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা এটা সম্ভব হবে না। এখন দেখা যায় বিজ্ঞানীরা গবেষণা করতে করতে এখন তারা রোবট বানাইতেছে। অনেক বিজ্ঞানীরা গবেষণা করতে করতে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে করতে এখন দেখবেন অনেক বিজ্ঞানীরা মানুষের আকৃতি দিয়ে রোবট বানানো শুরু করছে। বড় বড় হোটেল রেস্তোরাঁর মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন রোবটের সাহায্যে খাবার সাপ্লাই হয়। ঠিক না ঠিক? অনেক জেলা শহরে এসে গেছে, রাজধানীতে তো আছেই। আমার হবিগঞ্জ শহরে আমি দেখছি একটা হোটেলে রোবটের দ্বারাতে খাবার সাপ্লাই হয়।
তো মানুষের তৈরিকৃত রোবট, এটা দেখতে যদিও মানুষের আকৃতি দেখা যায়, বলুন তো এটার মধ্যে কোনো জীবন আছে? কেউ জীবন দিতে পারবে? এটার ভিতরে কতগুলা তারের কানেকশন দিয়া সফটওয়্যার ফিট কইরা ব্যাটারি চালিত বৈদ্যুতিক চার্জের মাধ্যমে ওই রোবটগুলাকে চালানো হয় এবং আরেকজনের হাতে রিমোট কন্ট্রোল থাকে। রিমোট কন্ট্রোলে টিপাটিপি কইরা এই রোবটটার স্লো করা যায়, এবারে দ্রুত করা যায়, তারপরে হাঁটানো যায়। কিন্তু রিমোটের চার্জ যখন শেষ হয়ে যাবে রোবটের পাওয়ারটাও বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা দেখেন, আমার আল্লাহর তৈরিকৃত মানুষের মধ্যে কত জিনিস আল্লাহ দান করেছে। এত সুন্দর একটা মেশিন ফিট করে দিছে গো। ওই মেশিনটা দেহের মধ্যে থাকার কারণে হাত নাড়াইতেছে, পাও নাড়াইতেছে। এখানে কোনো বৈদ্যুতিক চার্জ লাগে না, তেল লাগে না, মোবিল লাগে না। মানুষ তেল মোবিল ছাড়া, বৈদ্যুতিক চার্জ ছাড়াই মানুষ চলতে পারে। কথা কোন ঠিক কিনা? চালাইতেছে কে? জোরে কোন কে? এই জন্য কবি কয়, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। ঠিক না বিঠি? এ ভাই, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। বন্ধুরা আমার, কথাটা যদি অনেকের কাছে হাসির ছলে মনে হয়, ওই কথাটা নিয়ে একটু ভাইবা দেখেন আসলে কথাটা কত গভীরের কথা। আসলে তো মানুষরে আল্লাহ এত সুন্দর শক্তি দান করেছে, এই দুইটা পায়ের উপর ভর কইরা মাইল কি মাইল জায়গা হাঁটতেছে, চলতেছে, আবার বেঁকে আসতেছে, ডাইনে যাইতেছে, বামে যাইতেছে, সোজা যাইতেছে, পিছনে যাইতেছে। শক্তি দিয়েছেন কে? মানুষ একটা দুই চাকার সাইকেল। আমার ভাইয়েরা বন্ধুরা, চিন্তা করে দেখেন আমার আল্লাহ কেমন কারিগর। এই দেহের মধ্যে আল্লাহ রুহুটাকে দান করার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী শক্তির কারণে আমরা কত দূর পর্যন্ত চলে যেতে পারি। কিন্তু মানুষের তৈরিকৃত রোবটগুলা চলতেছে নির্দিষ্ট একটা রাস্তা দিয়া, এটা ইচ্ছে করলেই রাস্তা পরিবর্তন করতে পারে না। কিন্তু আল্লাহর আদমরা তারা যেই দিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারে, আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দান করছে। কথা কোন ঠিক না বিঠে? মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাই আছে কোন মেস্তুরি, মন আমার দেহ গড়ি একখান চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা চলতে আসি, মন আমার দেহ গড়ি। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা বন্ধুরা, নিজের দেহটা নিয়ে তো একবার ভাবার সময় হয় না, কিন্তু অন্যজনকে নিয়ে গীবত করার সময় আমার আপনার হাতে হয়। দেখবেন অনেকেই মাইকটা হাতে পাইলে এ বালানা, সে বালানা, ওই বালানা, সেই বালানা। তারপরে দেখবেন হাট বাজারে দোকানপাটে বৈশা, এই ব্যক্তিটা খারাপ, ওই ব্যক্তি খারাপ। আমরা একজন আরেকজনকে খারাপ কই, একজন আরেকজনের বদনাম করি, কিন্তু নিজের দোষটা একবার কেউ দেখি না। অন্যকে দোষী করার আগে নিজের দোষটাকে একবার যাচাই করেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা নিজের নামে খবর নাই, অন্যকে সাবুত করতে পাগল হয়ে যাই, মনে করি হে নগণ্য, হে তুচ্ছ। শুনেন, আমার কাছে আপনি নগণ্য হতে পারেন, আপনার কাছে আমি নগণ্য হতে পারি, কিন্তু পৃথিবীর কোনো মানুষ নগণ্য নয়। প্রত্যেকটা মানুষ আমার মৌলার কাছে অনন্য। আপনার কাছে আমি তুচ্ছ হতে পারি, আপনি আমার কাছে তুচ্ছ হতে পারেন, কিন্তু আপনি আমার মৌলার কাছে অতুলনীয়। কারণ আমরা হাজারটা অপরাধ করার পরেও কেউ যদি আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাকে, সে যদি কঠিন অপরাধী হয়, আল্লাহ চাইলে তারে ক্ষমা করতে পারে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমরা ওই দিকে বিবেচনা না করে শুধু গীবত, হিংসায় লিপ্ত হয়ে যাই, নিজের দেহটারে নিয়ে একবার ভাবি না। যেহেতু আজকে তরিকতের প্রেমের মাহফিল, আগে আজকে দেহটাকে চিনতে হবে। মানুষের দেহের তিনটা ভাগ আছে। কয়টা ভাগ? মানুষের দেহের ভাগ তিনটা। একটাকে বলা হয় ফানাফিল্লাহ, আরেকটাকে বলা হয় ফানাফির রসুল, আরেকটাকে বলা হয় ফানাফির শায়েখ। তিনটা স্টেপে দেহের ভাগ। কয়টা স্টেপে? অনেক কবিরা গান গাইতেন, আমার তিন কাষ্টেরই নৌকা খানি, ও দয়াল জুরাই জুরাই উঠে পানি,
সুরটা তো শুনলে বড় মজাই লাগে গো, কিন্তু কবি এই তিন কাষ্ঠের নৌকা দিয়া কোন নৌকারে বুঝাইলেন এটা তো একবার ভাবার চেষ্টা করি না। এ যুবক শোনো রে, এই তিন কাষ্ঠের নৌকা দিয়া কবি মানুষের দেহটারে বুঝাইছে, কারণ মানুষের দেহের মধ্যে তিনটা ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফিস শায়েখ। এই জন্য কবি এই দেহটারে তিন কাষ্ঠের নৌকা বলছে, কারণ বাজার নদীর পানি হিসলে কমানো যায়, ডুবার পানি হিসলে কমানো যায়, দেহের পানি হিসার জন্য আমাকে একটা জায়গায় যাইতে হবে, এটা হলো কামেল মুর্শিদের দরবারে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কবি কয় আমার তিন কাষ্ঠেরই নৌকা খানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি, আমি কি দিয়া সেচিব নৌকার পানি রে, তুই সে আমার মন। বন্ধুরা আমার বাবাজিরা গো, সব পানি হিসলে কমানো যায়, দেহের পানি হিসতে গেলে, এই চোখের পানি হিসতে গেলে কামেল মুর্শিদের সোহবতে যাইতে হয়। আজকে কেন উজুরিসার প্রেমে পাগল হয়ে আমরা এখানে আসলাম? উজুরিসা কি এমন কাজ করলেন? উজুরিসা এমন একটা কাজ করছে গো, যেটা আমার আপনার দ্বারা করা সম্ভব হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য লোকটা অতুলনীয়, ওই মানুষটা আমার আল্লাহর কাছে অনন্য। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু মানুষ আছে এই সমাজে ভদ্র মানুষদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলে, আছে না নাই? কিন্তু বাজান, আল্লাহর ওলি তো সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। আল্লাহর ওলিরা তো যারা হবে এরা ইমানদার হয়, এরা তাকওয়াবান হয়। বন্ধুরা আমার বাবাজিরা রে, আল্লাহর ওলি হইতে গেলে আত্মাটাকে শুদ্ধ করতে হবে। কোনো মানুষের গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। না কইরা আসুন দেহটার একটু ভাবি। এই যে ফানাফিল্লাহর অংশের মধ্যে আল্লাহ পাকের 7টি সিফাত আছে। কয়টি? মানুষের এই থুতি থেকে মাথার তালু পর্যন্ত এটারে বলা হয় ফানাফিল্লাহ। গলা থেকে নাভি পর্যন্ত এই দেহটারে বলা হয় ফানাফির রাসূল। নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এই নিম্ন দেশটাকে বলা হয় ফানাফিস শায়েখ। সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে, আল্লাহর প্রেমে কান্দে, নবীর প্রেমে কান্দে, জগতের প্রেমে কান্দে। ঠিক কিনা কোন? কষ্ট হইতেছে আপনাদের? বাজান, এই ফানাফির রাসূল যে অংশটা, লতিফা কিন্তু 10টা। কয়টা লতিফা? 10 লতিফার মধ্যে 4টা হলো দেহের মধ্যে বিরাজমান, আব, আতশ, খাক, বাত। এছাড়া 4টা লতিফা দেহের মধ্যে বিরাজমান, কালব, রুহু, সের, আখফা। কালব, রুহু, সের, আখফা, এই 4টা লতিফা দেহের মধ্যে বিরাজমান ফানাফির রাসূলে। এই জন্য আমরা নবীর প্রেমে ফানা হই, নবীর প্রেমে পাগল হই। আর মওলার প্রেমে যারা ফানা হয়, এই রূপের মধ্যে আল্লাহ পাকের 7টি সিফাত আছে। সিফাত এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে গুণ। এই 7টি অঙ্গ আছে মানুষের রূপের মধ্যে। এই 7টি অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ নিজেরটা নিজের চোখে দেখতে পায় না। এবার আসুন প্র্যাকটিক্যালে যাই। 1 নম্বরটা হচ্ছে মাথার তালু, 2 নম্বর হচ্ছে পেশানি, কপাল। কয়টা হলো? 2 চোখে হলো একটা। কয়টা? আপনারা বলবেন। নাক হলো একটা, 2 গালে একটা, জবান হলো একটা, থুতি হলো একটা। কয়টা হইছে? এবার প্র্যাকটিক্যালে আসুন। 7টি অঙ্গের কোনো একটা অঙ্গ কোন মানুষ নিজেরটা নিজের চোখে দেখতে পায় না। আপনি তাকান, উপরের দিকে নীল আসমান দেখা যায়। বলুন তো নিজের চোখ দিয়ে নিজের তালুটা দেখা সম্ভব নি? দেখা যায়। এবার বলুন চোখের উপরে কপাল, নিজের চোখ দিয়ে নিজের কপালটা দেখা যায়নি। এ বন্ধুরা আমার বাবাজিরা, আমরা যে এত বাহাদুরি করি, নিজের কপালটা নিজে দেখতে পারি না। এবার আসুন সমানে যাই। এই যে 2টা চোখ দিয়ে আমরা অনেক দূর দেখি, মাইল কি মাইল দেখি। বলুন তো নিজের ডান চোখ দিয়ে বাম চোখটা দেখা যায়নি? বাম চোখ দিয়ে ডান চোখ দেখা যায়নি। বন্ধুরা আমার বাবাজিরা গো, এবার 2 চোখের মাঝখানে যেই নাকটা, অনেকের নাক চোকা, অনেকের নাক বোচা। আমি বলবো চোকা হোক, বোচা হোক, যেই কোনো কালারের হোক, আপনি নিচের দিকে তাকাইয়া দেখেন তো নিজের চোখ দিয়ে নিজের নাকটা দেখা যায়নি। চেষ্টা করলে চোখ বাঁকা হয়ে যায়, টেগরা হয়ে যায়। ঠিক কিনা বলেন? এবার আসুন চোখের নিচে 2টা গাল আছে। বলুন তো নিজের চোখ দিয়ে নিজের 2টা গাল দেখা যায়নি? আমরা যে জবান দিয়ে কথা বলতেছি, আমার আপনার কথা সারা পৃথিবীবাসী শুনতেছে, কিন্তু নিজের জবানটা নিজের চোখ দিয়ে দেখা যায়নি। দেখেন তো,
আপনার ঠোঁটটা আপনি দেখতে পারবেন? আপনার থুতির জবানের নিচে যে থুতিটা আছে, নিচে চাইলে হাত দেখা যায়, পাও দেখা যায়, পেট দেখা যায়। বলুন তো নিজের থুতিটা নিজের চোখ দিয়ে দেখা যায়নি? অনেক চেষ্টা করলেও পারা যায় না। এ যুবক মনোযোগ, আমি নিজের রূপটা নিজে দেখতে পারি না। আমার কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আমার নিজেরই তো আমি দেখি না। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমার নিজের রূপটা দেখতে হলে আমার কিসের প্রয়োজন? হ্যাঁ, আয়নার প্রয়োজন। এক্ষণে জায়গাটাইছেন, নিজের রূপটা দেখতে হলে আমাকে আয়না পেশ করতে হবে। কথা কোন ঠিক না বেটি? তো আয়নার আবিষ্কার কয় বছর হইল? আয়নার আবিষ্কারটা কয়শো বছর হইছে? বড়জোর 500 বছর, বড়জোর 1000 বছর। এর আগে কি আয়না ছিল? কথা কোন ছিল? গভীর মনোযোগ। এই আয়নাটা হচ্ছে জাহিরি আয়না, এটা আমাদের চোখের সামনে দৃশ্যমান। আরেকটা আয়না আছে গো, ওই আয়নাটা কেউ ইচ্ছে করলো ভাঙতে পারবে না, ইচ্ছে করলো ওই আয়নাটার মধ্যে কেউ আবরণ ফেলতে পারবে না। ওই আয়নাটা একদম ভাঙার জন্য শুধুমাত্র আমার আল্লাহ, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যদি চায় ওই আয়নাটাকে বন্ধ করে দিতে পারে, কিন্তু জাহিরি আয়নাটা আমি ইচ্ছে করলে এটা ভাঙা দিতে পারি। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই জাহিরি আয়না বাদ দেন, 1000 বছর আগে সাহাবায়ে কেরাম নিজের রূপটা দেখলেন কেমনে? এ বন্ধুরা, বাবাজিরা, 1000 বছর আগে সাহাবায়ে কেরাম আমার মায়ার নবী, দয়ার নবীর প্রেমে পাগল হইয়া, এরা মুর্শিদ প্রেমে ফানা হইয়া আমার নবীর গোলামি করতে 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 গো, এরা মৌলার প্রেমে ফানা হয়েছে। তাদের কাশফুল কুলুব হয়েছে, তাদের অন্তর চক্ষুটা পরিষ্কার হয়েছে। এই কালবের ময়লা দূর হইয়া গেলে আমাদের কালবটা যখন নূরান্বিত হইয়া যায়, তখন জাহিরি চোখ দিয়া যতটুক দেখা যায়, এই কালবের চোখ দিয়া, অন্তর চক্ষু দিয়া 70 গুণ বেশি দেখা যায়। আর কোন বান্দা যখন তার কালবকে পরিষ্কার করতে পারে, তখন চোখ বন্ধ করলেই কালবটা যখন আয়না হইয়া যাইব, তখন আপন রূপটা পাওয়া যাবে। আর ওই আপন রূপটা চিনতে হলে আপনাকে আমাকে মুর্শিদ প্রেমে ফানা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে বন্ধুরা আমার, বাবাজিরা। তাইলে দেখেন, আমার আপনার রূপটা নিজেরটা নিজে দেখতে পাই না। এই জন্য সিলেটের একজন কবি লিখেছিলেন, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে, ওরে দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে, আপনার রূপ দেখিলাম রে, ওরে আপনারই রূপ দেখিয়া আপনি পাগল, ত্রিভুবন জুড়িয়া রূপে করে ঝলমল, আপনার রূপ দেখিলাম রে, ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া। সুবহানাল্লাহ। ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া, নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে। সিলেটের কবি হাসন রাজা গবেষণা কইরা দেখছে, হেলাই হেলাই জীবনটা কাটাইলাম, হেলাই হেলাই জীবনটা কাটাইলাম। যখন মুর্শিদের সোহবতে হাসন রাজা গেছে গো, তখন কয় ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া। মুর্শিদ প্রেমে ফানা হওয়ার কারণে হাসন রাজা কয়, আমি আমার আসল রূপটা খুঁজে পাইলাম। এরপর থেকে হাসন রাজা অপসংস্কৃতি বাদ দিয়ে দিলেন, খারাপ কাজ থেকে বিরত হয়ে গেলেন, আর দেশে দেশে বিয়ে করে নাই। বন্ধুরা আমার, বাবাজিরা গো, মুর্শিদ প্রেমে ফানা হয়ে যাওয়ার কারণে এমন রেওয়াজত বন্দেগী করলো লোকটা, এমন মেডিটেশন করলো, যিনি একটা
কামেল একজন পুরুষে রূপান্তরিত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য মানুষ কয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা আল্লাহর ওলিদের সোহবতে কেন যাই? কারণ আল্লাহর ওলিদের সোহবতে গেলে আমাদের বদ আমল থেকে আমরা সৎ আমলে আসি, নেক আমলে আসি। কথা কোন ঠিক না বেঠিক? অনেক মানুষ খারাপ দিকে ড্রাইভার্ট হয়ে যায়, পাপের কাজে নিমজ্জিত হয়ে যায়। কিন্তু একজন আল্লাহওয়ালা লোকের সোহবতে থাকলে, ভালো একজন মানুষের টাচে থাকলে, অনেক খারাপ ছেলেগুলা, ড্রাগ অ্যাট্রাক্টেড ছেলেগুলা, মাদকাসক্ত ছেলেগুলা দেখা যায় মাদক ছেড়ে দিয়া আল্লাহর ওলিদের সোহবতে আসলে সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। আপনার এলাকায় এমন অনেক যুবক আছে, আমার নিজের চোখে দেখা, এদের চলাফেরাটা অন্যরকম ছিল, কিন্তু এরা সোহবতে আসার কারণে এরা খারাপ রাস্তা থেকে আলোর পথে চলে আসছে, খারাপ রাস্তাটাকে ধিক্কার দিয়েছে। আমরা তো একটা ছেলে যদি মাদকাসক্ত হয় তারে খারাপ কইতে কইতে সমাজ থেকে উড্ড করে দিই। হে ফচ্চা গেছে গা, হে গল্লা গেছে গা, কিন্তু হে যে ফচ্ছে গলছে, একবার কি আমরা তারে ভালো করার চেষ্টা করছি? আমি তো খালি কইয়ালাই যে অমুকের ভূত বালানা, অমুকের ভূত বালানা। আরে একবার তো তাকে ভালো করতে হবে। খারাপ বলে তাকে দূরে ঠেলে দিলাম, এটার নাম ইসলাম নয়। সে খারাপ হওয়ার পরে যদি ভালো হইয়া একটা ভালো কাজ করে, আল্লাহ তার 1000টা পাপকে ঢাইকা দিতে পারে। ঠিক কি না কোন? এরকম একজন আল্লাহর ওলি আমি দেখেছি, তার জীবনী পড়ে। এই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে বশর। নাম কি? হযরতে বশর। উনার একটা উপাধি আছে, উনাকে বলা হতো হাফিজ, বশর হাফিজ। উনার নাম বশর হাফিজ। তো আমি উনার জীবনী পড়ে দেখলাম, উনি উনার প্রথম জীবনে উনি ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন, মাদকাসক্ত ছিলেন। উনি মদ পান করতেন। কি করতেন? যারা শরাব পান করে, মদ পান করে, আমাদের সমাজে এদেরকে ভালো বলি না খারাপ বলি? ভালো বলি না খারাপ বলি? আসলে এরা সমাজের ঘৃণিত মানুষ, এরা ইনসাল্টেড মানুষ। ঠিক কিনা কোন? যারা মদ পান করি। তো বশর হাফিজ সারাক্ষণ মদ পান করত। হঠাৎ একদিন ওভার এক্সেস মদ পান করে ফেলছে। তো যারা মদ পান করে দেখবেন এদের শরীরের ভারসাম্য ঠিক থাকে না, এরা হেলিয়া দুলিয়া চলে। ঠিক না বেঠিক? মাতাল অবস্থায় যারা হয় এরা দেখবেন শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারে না, কথাবার্তার ব্যালেন্স থাকে না। তো বশর হাফিজ মদ পান কইরা তিনি মাতাল হয়ে গেছেন। মাতাল হইয়া যখন রাস্তা দিয়া হাঁটতেছে গো, এ যুবক মনোযোগ দিয়ে কথাগুলা শুনবা রে। বশর হাফিজ যখন মাতাল হয়ে গেলেন, মদ পান করে মাতাল হইয়া রাস্তা দিয়া হাঁটতেছে, হেলিয়া দুলিয়া হাঁটতেছে, শরীরের ভারসাম্য রাখতে পারে না। এমন এক পর্যায় হলো, দেখা যায় বশর হাফিজ দাঁড়ানো অবস্থা থেকে শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে মাটির মধ্যে পড়ে গেছে। মাটিতে যখন পড়ে গেছে, হঠাৎ করে বশর হাফিজ দেখতে পাই তার চোখের সামনে একটা কাগজের টুকরা পড়ে আছে। কিসের টুকরা? একটা কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের টুকরার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের মধ্যে লেখা দেখলো মদ্যপান করুয়া। বশর হাফিজ যখন কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখলো গো, সাথে সাথে বশর হাফিজ ওই কাগজটা হাতের মধ্যে নিয়া ওই কাগজের মধ্যে যেই ময়লা ছিল, ময়লাগুলা ধুলগুলা ঝাড়িয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক দেখছে রে, সাথে সাথে বশর হাফিজ ওই কাগজটা হাতে নিয়া তার ঠোঁট দিয়া ওই কাগজটার মধ্যে একটা চুম্বন দিছে। কাজটা ভালো করছে না খারাপ করছে? জোরে কোন, ভালো না খারাপ? আমরা তো মাতাল অবস্থায় চলি না, সুস্থ জ্ঞানে চলি। বলেন তো আমরা কি এরকম একটা ভালো কাজ করতে পারি সব সময়? আমাদের চোখের সামনে চলার পথে কত কাগজ পড়ে থাকে।
কত কাগজের টুকরা পড়ে থাকে, অনেক কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, অনেক কাগজের মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, এরকম অনেক স্লোগান বাদ দেন। এই যে মুসলিমদের নামগুলা, যেমন এখানে গিয়াসউদ্দিন আত-তাহিরি, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, এই যে রাশিদুল কাউসার, এগুলার নাম হচ্ছে অর্থবোধক নাম, আরবিক নাম, ইসলামিক নাম, কথা কোন ঠিক কিনা? বা আপনার নামটাও যদি কাগজে লেখা থাকে, যদি মাটিতে পড়া থাকে, কেউ যদি এটার মাঝে পাও রাখে, সওয়াব হবে না, গুণ হইব? কারণ আমি ব্যক্তি খারাপ হতে পারি, কিন্তু আমার নামটা তো খারাপ নয়, মনিরুল ইসলাম, ইসলামের আলো। তো এইরকম নাম অনেক কাগজে লেখা থাকে, এগুলা রাস্তার মধ্যে পড়ে থাকে। আমরা স্বজ্ঞান থাকার পরেও নিজের চোখ দিয়ে দেখি, তারপরে ওই কাগজগুলা কুড়াইয়া মাটির নিচে পুঁতে রাখি না, পানিতে ফেলে দেই না, আরো বরঞ্চ ওই কাগজগুলোর উপরে পাও দিয়া পাড়াইয়া আমরা হাঁটা চলা করি। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইয়েরা দেখেন, নিয়ম হলো রাস্তা দিয়ে চলার সময় রাস্তার হক আদায় করে যাওয়া, রাস্তাতে যদি কোনো ডাল পড়ে থাকে এটা সাইড করে দেওয়া, রাস্তার মধ্যে যদি কোনো কাগজ পড়ে থাকে কাগজগুলা সরিয়ে দেওয়া। বন্ধুরা আমার, বাবাজিরা, এ যুবক ভাইয়েরা, ওই কাগজগুলা দেখার পরে একটু সুন্দর করে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কাগজ যদি সাদাও হয়, এটার মধ্যে তো আমরা কলম দিয়ে লিখি, কথা কোন ঠিক না ঠিক? কলম দিয়ে লেখালেখি করি, এটাও একটা ভালো জিনিস। এই জন্য কোনো ভালো জিনিস যেন আমাদের পায়ের তলায় না যায়, এইগুলাকে পানিতে ফেলে দেব, আর না হলে মাটির নিচে পুঁতে রেখে দেব। কথা কোন ঠিক কিনা? বশর হাফি মাতাল অবস্থায় কাগজটার মধ্যে যখন দেখলো আরবিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে ওই কাগজটার মধ্যে বশর হাফি চুম্বন দিয়া ওই কাগজটা নিয়ে তিনি বাড়িতে যায় নাই। বাড়িতে না যাইয়া বশর হাফি চলে গেলেন বাজারের মধ্যে যাইয়া একটা আতরের দোকান খুঁজে বের করলেন। ওই দোকানের সবচাইতে দামি আতর যেটা, ওই আতরটা ওই কাগজের উপর তিনি মাখাইয়া সুগন্ধ লাগাইলেন। আরো জোরে কন্যা, ওই কাগজের টুকরাটা দোকানে নিয়ে আতরের দোকান বের করে সবচাইতে দামি যে আতরটা, পারফিউমটা, এটা কাগজটার উপরে লাগাইয়া সুগন্ধ লাগাইয়া বশর হাফি কয়, আমি তো নাপাক, আমার মুখ নাপাক, যেহেতু ওই মুখ দিয়ে আমি শরাব পান করি, আমি যেহেতু আমার দেহের মধ্যে শরাব আছে, আমার শরীরটা নাপাক, আমি মনে করি আল্লাহর নাম পবিত্র, এটা যে কোনো জায়গায় রাখা যাবে না। তখন বশর হাফি তার বাড়িতে আইসা চিন্তা করলো কই রাখা যায়। তখন সানসাইডের দিকে তার নজর গেল, যে এর উপরে তো আর জায়গা নাই। ঘরের সানসাইডের মধ্যে ওই কাগজটাকে তিনি যত্ন করে রাইখা দিলেন। কাজটা ভালো করছে না খারাপ করছে? একটা ভালো কাজ করলে আমার আল্লাহ চাইলে 1000টা অপরাধকে ডাইকা দিতে পারে রে। এই জন্য আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করলো আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। এই জন্য দয়ার নবী, মায়ার নবী বলেছেন, উম্মত, তোমরা হাসবা কম, কানবা বেশি। হাসার পরিমাণটা কম রাখবা, কান্নার পরিমাণটা বেশি রাখবা। নবী বলেছেন। কে বলেছেন? কথা কয় না। আপনারা কি ওয়াজে আছেন না বাহিরে আছেন? দয়াল নবী বলেছেন যে তোমরা হাসবা কম, কানবা বেশি। হাসি 3 প্রকার। কয় প্রকার? হাসি 3 প্রকার। অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। শুনেন একটু মনোযোগ দিয়া। অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। আমার দয়াল নবী কোনোদিন অট্ট হাসি হাসতেন না, নবীজি মৃদু হাসতেন, মাঝে মাঝে আমার দয়াল নবী মুস্কি হাসতেন। কিন্তু এখন আমরা দেখতে পাই অনেক ওয়াজ মাহফিলকে অনেকে নাটকের মঞ্চ বানাই ফেলে। ঠিক না ঠিক? ইউটিউব, ফেসবুক খুললে দেখা যায় অমুক হুজুরের হাসির কমেডি, অমুক হুজুরের ওয়াজ শুনে হাসতে হাসতে পেট ব্যথা। ঠিক না ঠিক? মানুষকে ফাটাইলি সিরি আজগা দিচ্ছে, লুক হইছে, কেমনে হাসতে হাসতে বলে পেট ব্যথা হইছে। আচ্ছা, ওয়াজ কি হাসতে হাসতে পেট ব্যথার জায়গাটা? ওয়াজ মাহফিল হলো হেদায়েতের স্থান, যেখানে আসলে মানুষের মন নরম হবে, মানুষের দিল নরম হবে,
মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হবে, মানুষের অন্তরে নবীর মহব্বত পয়দা হবে, মানুষের অন্তরে কবরের কথা স্মরণ হবে, মানুষ আল্লাহ রসুলকে ভয় করবে। এটার নাম হলো ওয়াজ মাহফিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা বন্ধুরা, আজকে আল্লাহর ওলির স্মরণে মাহফিল। এখানে আসছি আমরা আল্লাহর ওলির ফায়েজ হাসিলের জন্য। এই জন্য মূলত কথাটা বলতেছি, কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। আর নবী বলেছেন, উম্মত রে, তোমরা পাপ করতে করতে যদি জমিন থেকে আসমান পর্যন্ত বইরা ফেলো, ওই মুহূর্তে গিয়েও যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যুবক, আমার বাবাজিরা, এই জন্য বুজুর্গানে কেরাম তারা বেশি হাসতেন না। তারা যত আমল বন্দেগী করতেন, আল্লাহর বুজুর্গ ওলিরা, বুজুর্গ ব্যক্তিরা, তারা সব সময় চোখের পানি ছাইরা কামতেন আর জিকির করতেন। রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, ইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। মারহাবা কোন আমার বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আমাদের সভা মঞ্চে আসেন নাই, কিন্তু এই গ্রামে ঢুকছেন, বারাই গ্রামে তিনি ঢুকছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই মাহফিলে চলে আসবেন। সবাই মারহাবা বলবেন না? আরো জোরে কন্যা মারহাবা। জিকির আরেকটা ওই তো নিয়ে ইনশাআল্লাহ কথাটা শেষ করে দিচ্ছি। বাজান একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, আপনাদের উপকৃত হওয়ার জন্য কথাটা বলতেছে। আল্লাহর ওলি বশর হাফিজ, তিনি একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তার হাজারটা অপরাধকে ঢাইকা দিছে, কিন্তু তিনি নিজেও জানতেন না আল্লাহ যে তার বন্ধুরূপে গ্রহণ করছে। ওই জিনিসটা জানাইবার জন্য আমার আল্লাহ একটা প্রেমের খেলা খেলছে। কেমনে? বশর হাফির বাড়ির পাশে একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। এই বুজুর্গ আল্লাহর ওলি, উনি এশারের নামাজ পড়ে ঘুমের ঘরে যাইয়া তিনি স্বপ্নে দেখতেছেন কে যেন আয়েশা বলতেছে যে বশর হাফিকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করছে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। তাহিরি সাহেব যেহেতু আইতেছে, একটা তাকবীর দিয়ে গরম করা দরকার না? ফুলা ফান্ডি ঘুম থেকে উঠতো না? নারায়ে তাকবীর, রিসালাত, তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন। সবাই বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার বন্ধু, এই নারে রিসালাত চেষ্টা করি। মাজার কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আকর্ষণ বাতি গেছে, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যারা আপনারা দিন শরীর ঘোরাফেরা করছেন। বিনোদন অনুরোধ করছি আমাদের অভিলাষে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত মুসলিম জনতা, আমাদের প্রধান আকর্ষণ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আচ্ছা ওইসব তো ছাড়ছে, তো দেখছে তো গুলো, আর তো দরকার নাই। হ্যাঁ, আর সবাই দেখছে, আইসে যে দেখছে তাকবীর দিছে, হইছে, ছাড়ছে। ভাই আমি কমু নাই নাকি? সবাই মারহাবা কর। কারেন্ট জেগে সেকে কিতা করো? কারেন্ট আইতো নি? আরো জোরে কোন আইতো নি? বাবাজিরা আমার কাটছে কেন? আরে লাইট তো যাও আইছে, গেছে না তো। আচ্ছা সকলে মারহাবা করেন।
আচ্ছা, আপনারা যদি ধৈর্যের সহিত না বসেন তাহলে তো আলোচনায় ব্যাঘাত ঘটবে। এবং বন্ধুবর আল্লামা তাহিরি সাহেব উনি অনেক দূর থেকে জার্নি করে এখন আসছেন, প্রায় 4.5 ঘন্টা জার্নি করে মুন্সিগঞ্জ থেকে জার্নি কইরা বারাই গ্রামাইয়া ওহন আবার ওয়াজ করব। তা এটা কি দেহ না আর কিছু? তো ভাইয়ের আমার, আপনারা দোয়া না করলে আমরা টিকার কোনো কুদরত নাই। প্রতিটা রাত্রে এই 100 মাইল 200 মাইল 300 মাইল জায়গা হাফ ডাউন কইরা আপনি তো হিসাব করেন হুদা 2 ঘন্টার 1.5 ঘন্টা। আপনার এই 1.5 ঘন্টা সময় দেওয়ার জন্য, 2 ঘন্টা সময় দেওয়ার জন্য এই যে দেখেন যাইতে রাখছে মনে করেন 4.5 ঘন্টা, আইতে 4.5 ঘন্টা, 9 ঘন্টা, ইহানো 2 ঘন্টা, কয় ঘন্টা? 11 ঘন্টা সময়। সময় কিন্তু 11 ঘন্টা, কিন্তু আপনি তো হিসাব করতেছেন 1.5 ঘন্টা 2 ঘন্টা। তো যাক আলহামদুলিল্লাহ, যেহেতু বন্ধুবর এসেছেন, রাতও অনেক হয়ে গেছে, তো আমার মনে হয় আর সামনের দিকে না যাইয়া কারিমা সুখ ভাই যেহেতু আছে কাটালাম, কষ্ট হয়েছে আপনাদের। তো আমার আলোচনা যেটা ছিল, আমার আলোচনা এখানে স্টপ করলাম। অসমাপ্ত আলোচনাটা ভবিষ্যতে কোথাও আসলে আপনাদেরকে শোনাবো। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। কইতাছি তো কইতাছি। ইংলিশ গজল তো গাইতে গাইতে বুড়ো হয়ে গেছি। আরে গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arsh Mohalla. You are best on Earth of Allah. You are better than Arsh Mohalla. You are best on Earth of Allah. Dear Prophet is sleeping in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Sonar Medina, amar praner Medina. I cannot forget you, dear Medina. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ছোট ছেলে কচি সুরে কেঁদে কেঁদে মাকে বলে, মা গো বলো না মদিনা কত দূরে, সে ঠাই আমি যাব কেমন করে। শুনেছি সে ঠাই নাকি দয়াল নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। দু জাহান সৃষ্টি যার উসিলায়, তিনি নাকি আছেন সেই মদিনায়। ঠিক না? আমায় তুমি নিয়ে যাও না মা গো, মা আমায় তুমি নিয়ে যাও না সেই প্রান্তরে, মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত। সবুজ গম্বুজ দেখলে নাকি বড়ই ভালো লাগে, সেই গম্বুজ দেখতে আমায় কবে নিয়ে যাবে। সবুজ গম্বুজ দেখলে নাকি বড়ই ভালো লাগে, সেই গম্বুজ দেখতে আমায় কবে নিয়ে যাবে। সেই গম্বুজের নিচে নাকি মা গো, ও মা, সেই গম্বুজের নিচে নাকি জিন্দা নবী ঘুমাই রে, মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে। সুবহানাল্লাহ।
আজকে আর নয় আলহামদুলিল্লাহ না শুকরিয়া জ্ঞাপন করছি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার নিকট যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে হুজুর সাহেব রহমাতুল্লাহ তাআলা শরীফের মাহফিলে বসার মতো কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের প্রধান আকর্ষণ আল্লামা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহের সাহেব মূল্যবান আলোচনা নিয়ে আসছেন। হুজুরের মূল্যবান আলোচনা